কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, চারটে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। আমরা এখন দেখব লবে অর্থাৎ ওপরে দশমিকের পর মোট কতগুলো ডিজিট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে ওপরে দশমিকের পর মোট আমরা 11টা ডিজিট পেলাম। এবার আমরা হরে অর্থাৎ নিচে দশমিকের পর মোট কতগুলো ডিজিট আছে দেখব। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে নিচেও আমরা দশমিকের পর মোট 11টা ডিজিট পেলাম। যেহেতু ওপরেও আমরা দশমিকের পর মোট 11টা ডিজিট পেলাম, নিচেও আমরা দশমিকের পর মোট 11টা ডিজিট পেলাম, তাই ওপরে এবং নিচে সব দশমিক কেটে যাবে। এবার তোমরা মনে রাখবে দশমিক কেটে গেলে সংখ্যার বাঁদিকে যদি কোনো শূন্য থাকে সেই শূন্য আমরা লিখব না। তাই দশমিক যদি কেটে যায় তাই 9-এর বাঁদিকে এই যে শূন্য আছে দুটো শূন্য, এই দুটো শূন্যকেও আমরা লিখব না, শুধু 9 লিখব। একইভাবে 36 শুধু লিখব, দশমিক কেটে গেলে 36-এর বাঁদিকে একটা শূন্য সেটা আমরা লিখব না, ঠিক আছে, শুধু 36 লিখব। তাহলে গুণ দিয়ে এটা 16 লিখব, গুণ দিয়ে এটা 8 লিখব, নিচে এখানে 2 লিখব, গুণ দিয়ে 8 লিখলাম, গুণ দিয়ে 2 লিখলাম। এখানে 8 8 কেটে দিলাম, 2 8 16, 2 4 8, তাহলে থাকছে 9 গুণ 36 গুণ 4। এখানে 36কে লিখতে পারি 9 গুণ 4, যেহেতু 4 9 36। এবার তোমরা মনে রাখবে রুটের মধ্যে কোনো সংখ্যা দুবার থাকলে সেটা রুটের বাইরে নিয়ে যেতে গেলে আমরা একবার লিখতে পারবো। যেমন 9 এখানে দুবার আছে, এটাকে আমরা একবারই লিখব। আর এখানে 4 দেখতে পাচ্ছি দুবার আছে, 4কে আমরা একবারই লিখব, এর মধ্যে কোনো রুট থাকবে না। তাহলে 9 4 গুণ করলে কত হচ্ছে 36। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি 36। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে 18 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 7 এবং 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ দুটির অন্তর্ফল কত হবে? অন্তর্ফল মানে বিয়োগফল কত হবে? এবার আমরা জানি 63 দ্বারা যেটা বিভাজ্য যায় সেটা 7 এবং 9 দ্বারাও বিভাজ্য। তো এরকম ক্ষেত্রে এই যে 18 ভাগশেষ আছে, এই 18কে আমরা 7 দিয়ে ভাগ করলে এই যে ভাগশেষটা 4 হচ্ছে, এটাই কিন্তু সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে এই 4ই কিন্তু ভাগশেষ হবে। তো এই ভাগশেষটাকে আমরা নেব। তো একটা ভাগশেষ আমাদের বেরিয়ে গেল, আরও একটা ভাগশেষ আমরা বের করব। তো একইভাবে 9 দিয়েও আমরা 18কে ভাগ করব। তো ওই 9 দিয়ে 18কে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 0। এটাই কিন্তু সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0ই হবে। তো ভাগশেষ দুটো আমরা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম 4 আর একটা পেয়ে গেলাম 0। কোশ্চেনে এদের অন্তর্ফল বা বিয়োগফল কত জানতে চেয়েছে। তো 4 থেকে যদি আমরা 0 বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু 4ই হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে 4, যেটা রয়েছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 0.014 গুণ 0.014 সমান কত? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে প্রথমে তোমরা 14 সঙ্গে 14 গুণ করে নেবে, 14 14 গুণ করলে 196 হয়। এরপর তোমরা দেখবে দশমিকের পর মোট যতগুলো ডিজিট হচ্ছে ততগুলো ডিজিটের আগে দশমিক হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা, দুটো, তিনটে ডিজিট, মানে এখানে দশমিকের পর 3টে ডিজিট আছে, এখানে দশমিকের পর 3টে ডিজিট আছে, তাহলে দশমিকের পর টোটাল 6টা ডিজিট আছে। তো এখানে আমরা 6টা ডিজিটের আগে দশমিক বসাবো। 3টে ডিজিট তো 196 দিয়ে হয়ে যাচ্ছে, বাকি 3টে ডিজিট আমরা 0 দিয়ে করে নেবো, অর্থাৎ টোটাল 6টা ডিজিটের আগে আমরা দশমিক বসাবো। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। যদি কোশ্চেনটা এরকম থাকতো সেক্ষেত্রে আগের মতোই আমরা 14 14 গুণ করে 196 আগে বসিয়ে নেব। এরপর দেখব দশমিকের পর মোট কটা ডিজিট আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো দশমিক নেই, এখানে দশমিকের পর 3টে ডিজিট আছে। তাহলে এখানে 3টে ডিজিট তো আমরা দেখতে পাচ্ছি 196, 3টে ডিজিট, তো 3টে ডিজিটের আগে দশমিক, সেক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর।